এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের ধ্বনি যে পর্যন্ত পৌঁছে, আজান দিলে আজানের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে, যারা শুনে, চাই মানুষ হোক অথবা জিন ইনসান হোক, আজানের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে, কিয়ামতের ময়দানে ওই আজানকারীর পক্ষে ঈমানের সাক্ষ্য দিবে। আজান যখন দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, এ আওয়াজ মানুষে শুনে, জিন জাতি শুনে, গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু শুনে সবগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি এই লোকের ভিতরে ঈমান আছে। কেন? আজান তো দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে শব্দগুলো বলল ঈমান ইয়াকিনের সাথে, এটাই প্রমাণ তার ভিতরে ঈমান আছে। ঈমান থাকার কারণেই তো আজানের শব্দগুলো সে উচ্চারণ করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আজান দে তার পক্ষে ঈমানের সাক্ষী দিবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন নবীগণ। জান্নাতে সর্বপ্রথম কে যাবে? নবীগণ। এরপরে জান্নাতে প্রবেশ করবেন শহীদগণ। এরপরে জান্নাতে প্রবেশ করবেন দুনিয়ার মুয়াজ্জিনগণ। তাদের মর্যাদা কত বড়, চিন্তা করছেন? জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে? নবীরা। নবীদের পরে যাদের স্থান হলো শহীদ, শহীদের পরের স্থানই হলো যারা মুয়াজ্জিন, যারা আজান দেয়, তারা তৃতীয় স্তরে জান্নাতে প্রবেশ করবেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান, যে লোক সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য 7 বৎসর আজান দিবে। কত বৎসর আজান দিবে? মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, তবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হয়। তার জন্যে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হয়। যদি একটা লোক 7 বৎসর নিঃস্বার্থভাবে আজান দেয় একমাত্র সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ তাআলা তাহাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লোকেরা জানতো যে আজানের মধ্যে কি ফজিলত, আজান দিলে কি সওয়াব, তাহলে লটারি দিয়ে হলেও সেই দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করত। লটারি দিয়ে হলেও সেই দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করত। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ মিশকের টিলার উপরে থাকবে। তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা জান্নাতে প্রবেশ করবেন। কিয়ামতের ময়দানে যখন কঠিন ভয় থাকবে মানুষের, ঠিক সেই মুহূর্তে 3 শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না। কয় শ্রেণীর মানুষের ভয় থাকবে না? এর মধ্যে 1 নাম্বার হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন পড়েছে, যে কুরআন শিখছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, কুরআন পড়ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। তাহলে এই দুনিয়ার যারা আলেম, এই দুনিয়ার যারা হাফেজ, যারা নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করার জন্যে কুরআন শিখেছে,
কোরআনের এলেম শিখছে, তারা কিয়ামতের ময়দানে মেশকের টিলার উপরে থাকবে, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, বিনা টেনশনে তারা জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য মাহতারাম হাজিরিন, এক হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই। এমনও দুনিয়াতে মানুষ আছে যারা সূরা ফাতিহাও জানে না, সূরা ইখলাস জানে না, সূরাতুল কাউসারও জানে না। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছে মাদ্রাসায় না গেলেও, মসজিদ মক্তবে কোনোদিন না পড়লেও সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরাতুল কাউসার জানে। এমনও কপালপোড়া সমাজে আছে একেবারেই কিচ্ছু জানে না, সূরা ফাতিহা পর্যন্ত তার জানা নাই। ওই সমস্ত লোক সম্পর্কে আল্লাহর নবী বলেন, তাদের অন্তরটা হলো বিরান ঘরের মতো, অনাবাদ ঘরের মতো। একটা অনাবাদ ঘর, বিরান ঘরে যেমনভাবে জিনভূত আর কুকুর বিড়াল ছাড়া কিছু থাকে না, ঠিক তেমনিভাবে যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, এর ভিতরে শয়তানের বাসা ছাড়া কিছু নাই। এই জন্য মাহতারাম হাজিরিন, কোরআন শিখা দরকার, কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক মিশকের টিলার উপরে থাকবে, তাদের হিসাব দিতে হবে না এবং তারা বিচলিত হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরআন শিখছে, আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরআনের উপরে আমল করেছে। 1। 2 নাম্বার হলো কৃতদাস হওয়ার সত্ত্বেও পরকাল হতে উদাসীন হয়নি। একজন কৃতদাস গুলাম, এরপরেও পরকাল সম্পর্কে উদাসীন হয়নি। নামাজ, রোজা, ইবাদত বন্দিগির উপরে খুব গুরুত্ব দিয়ে থাকেন। বহু কৃতদাস আছে, আমরা তো স্বাধীন হয়েও আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না। বহু কৃতদাস আছে, এরা পরাধীন, এদের কোনো স্বাধীন নাই, এরপরেও তারা ইবাদত বন্দিগি ছাড়ে না, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে তারা চলে। ওই সকল লোকের সম্পর্কে নবীজি বলেছেন। 3 নাম্বার হলো মুয়াজ্জিন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আজান দিবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ডাকবে, এরা কিয়ামতের ময়দানে মেশকের টিলার উপরে বসা থাকবে, এদের কোনো টেনশন থাকবে না, এদের থেকে কঠিন কোনো হিসাব নেওয়া হবে না, এরা কোনো বিচলিত হবে না। আল্লাহ তাআলা সহজভাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, শয়তানের উপর ভয়ভীতি চেপে বসে। আজানের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, শয়তান ততটুক পর্যন্ত থাকতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, দেখবেন রাস্তাঘাটে যে কুকুর থাকে, কুকুর ঘেউ 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 করতে শুরু করে। আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে কেন? আজান যখন শুরু হয় তখন শয়তান এদিক সেদিক ছুটতে থাকে। এই শয়তান কুকুর দেখতে পায়, এই জন্যে কুকুরে ঘেউ ঘেউ করতে শুরু করে। যখন আজানের আওয়াজ হয় তখন আর শয়তান টিকতে পারে না, এদিক সেদিক দৌড়তে শুরু করে। ধরেন বগডহর 60 ঘর আজান শুরু হইল, যতক্ষণ আওয়াজ গেল শয়তান টিকতে পারে না, দৌড়তে শুরু করে। এবার ধরেন যায় কনিকারা, কনিকারা গিয়া দেখে কনিকারাও আজান হয়, এবার সেখানেও টিকতে পারে না। যায় নবীনগর, নবীনগর গিয়াও শান্তি নাই, যায় মুলা। এইভাবে শয়তানে দৌড়তে থাকে। এই যে একটা দৃশ্য, এটা কুকুরের নজরে পড়ে। এই জন্যে যখন আজান হয় কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে।
মুয়াজ্জিন সম্পর্কে যত ফজিলত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আমরা জানি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা, পশু পাখি যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একটা মাঠ কায়েম হবে, সেই মাঠের নাম হলো হাসরের মাঠ। হাসরের মাঠে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এই এক ভয়ানক পরিস্থিতির মধ্যে যারা মুয়াজ্জিন ছিল দুনিয়ার, যারা আজান দিয়েছে, এদের গর্দান আল্লাহ উঁচু করে দিবেন। তখন সবাই চিনতে পারবে এদেরকে, সবাই বুঝতে পারবে তারা দুনিয়ার মুয়াজ্জিন ছিল, মানুষকে নামাজের সময় আহ্বান করত। এই জন্য আল্লাহ তাদের গর্দানকে উঁচু করে দিয়েছেন। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকাতে যেখানে আজান হয় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তাহলে মহল্লাতে, এলাকাতে আজান হওয়া এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আজান যেখানে হয় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। অন্য এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন।